আমরা হলো সৎ ছেলে, ওটা সৎ মা ছিল, এর জন্য আমাদেরকে এরকম বুদ্ধি করে ওরা উপরে নিয়ে যায়, এরকম হলো ছুরি মারছে। ওই উপর থেকে এমনি চাকু মেরে দিছে, আর নিচে ছিলাম। পরে আমি উপরে গেছি, বাবা মার ছিল, তার সাথে ওরাও ছিল, ওরা কিছু করে না, ওরাও জমি বিবাদের জেরে পিতার হাতে পুত্র খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন মিলনপল্লীর দুধিয়া গ্রামে। জানা গিয়েছে মৃত ছেলের নাম বিলাস মণ্ডল, বয়স 32। রাত্রেই এই ঘটনার মূল অভিযুক্ত বাবা বাসুদেব মণ্ডল সহ পরিবারের মোট 5 সদস্যকে গ্রেপ্তার করেছে মিলনপল্লী ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে ধৃতদের এনজেপি থানায় হস্তান্তর করা হয়। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল বাবা ও ছেলের মধ্যে। গত সোমবার সেই বিবাদ মারাত্মক আকার ধারণ করে। বাবা ছেলের মধ্যে বচসার পর তা হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ, এরপরই ছেলেকে ধারালো অস্ত্রের আঘাত করে বাবা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বিলাস মণ্ডল নামে তরতাজা যুবক। পরিবারের লোকজন সহ স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় বিলাসকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত বাবা বাসুদেব মণ্ডল, সৎ মা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার পুলিশি রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ। ওদিক ঘুরতে গেছিলাম, মাঠে ওদিক ছিলাম। তারপর রাত্রে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে বাবা মা, তারপরে যে ভাই ছিল, তারপর একটা বোন ছিল, তারপর আবার ওই যে ভাই বউটা ছিল, ওরা সবাই উপরে ছিল। উপরে থাকাতে তারপর আমি তো আসলাম, একটু পরে আমার দাদা আসলো। দাদা আসার পরে এরকম এরকম বলতেছে যে আমাদেরকে ডাকলো, উপরে ডাকলো, যে টিভি আসলো তো দাদার টিভি। দাদা এসে বললো যে এরকম এরকম যে আমার টিভি আমাকে দিয়ে দাও। তারপর কি হয়? তারপরে দাদা আবার ভাই ওরা বলছে, বাবা ওরা বলছে যে দম থাকলে আয় উপরে এসে টিভিটা নিয়ে যা। ভাই আবার এগুলো কথা বলছে। তারপর আবার দাদা গেল উপরের দিকে যাচ্ছিল। যাওয়ার পরে ওই উপর থেকে এমনি চাকু মেরে দিছে, আর নিচে ছিলাম। পরে আমি উপরে গেছি, দাদা মেরেছে? ও বাবা মার ছিল, তার সাথে ওরাও ছিল, ওরা কিছু করে না, ওরাও সবাই ছিল ওরা। তারপর আমি উপরে গেলাম, পরে আমাকেও চাকু মারলো। আমি ফট করে হাতে ধরে ফেলছি, তারপর আমাকে এখানে লাগছিল, এখানে ছিঁড়ে গেছে। তো সবাই আমাকে ধরছে, চাকু আর কেউ ধরে না। পরে যেমনি ছুটে মুটে আমি আসলাম। আসার পরে নিচে এসে দিকে এরকম অবস্থা, দাদাকে এরকম চাকু ঢুকাই দিছে, রক্ত মুক্ত বাইরে গেছে। পরে তার আমি নিচে এসে পড়ছি। তারপর দাদাকে নিয়ে তো টানাটানি দৌড়াদৌড়ি করলাম, নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে কি বললো? হাসপাতালে যা বললো নাই আর, চলে গেছে। কি নিয়ে হ্যাঁ, ঝামেলাটা কি নিয়ে? ঝামেলা মনে করো আমাদের সম্পত্তি মধ্যে কিচ্ছু দিবে না, বাড়িতে থাকতে দিবে না। আমরা হলো সৎ ছেলে, ওটা সৎ মা ছিল, এর জন্য আমাদেরকে এরকম বুদ্ধি করে ওরা উপরে নিয়ে যায়, এরকম হলো ছুরি মারছে। এর আগেও ঝামেলা? হ্যাঁ, এরকম তার সেদিনকেই সকালবেলায় আমাকে কোদাল দিয়ে এলো, মারছিল এই দিক দিয়ে। আমি তো কীভাবে বাইচে গেছি। তারপর তো সবাইকে জানাইলাম। এই পর্যন্তই। কি নাম তোমার? আমার নাম পানকুমার মণ্ডল। হ্যাঁ, কে? শ্বশুরে কিসের জন্য? ক্যাচাল করে জমি জায়গা নিয়ে। এর আগেও কি ঝামেলা? হ্যাঁ, অনেক দিন ধরে ঝামেলা চলতেছে। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে ওই জমি জায়গা নিয়েই লাগছে, কটার সময়? রাত 9টার দিকে লাগছে ক্যাচালটা। আর মারণটা হচ্ছে কি 10টা। দিয়ে মারে? ও এদিক থেকে দৌড়িয়ে গেছে, ওদিকে গেছে তো ওর দাদু উপরে, দুতলার উপরে, উপর থেকে ও নিচ সিঁড়ির মাঝখানে সিঁড়িতে দাঁড়ায় আছে, ওই উপর থেকে ভুজালি মেরে দিছে ডাইকে নিয়ে। বাবাই? হ্যাঁ, বাবাই ছেলেকে মারছে? হ্যাঁ। আপনার কি স্বামী কি নাম? পূর্ণিমা মণ্ডল।